যারা এবার এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করছো, পাশ করছো, তোমাদের জন্য শুভকামনা রইল। এবং কি তোমাদের জন্য একটা ব্যাড কামনা রইল। তোমরা যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর পড়াশোনা ছেড়ে দিবা, চাকরির জন্য দৌড়াদৌড়ি করবা, চাকরি খুঁজে পাবা না। আর যদিও চাকরি পাও, চাকরির কোনো মূল্য থাকে না। কেননা একটা চাকরি নিতে খুব কষ্ট হয়ে যায়। চাকরি হওয়ার পরে ভিতরে ঢোকার পরে যখন কাজ করবা, ক্লাস 5 পাশের পোলাফেনের কথা শোনা লাগবে। ও এটা নিয়া, ও এটা নিয়া, ও এর তাড়াতাড়ি নিয়া। যারা পড়াশোনা করে নাই তাদের কথা শোনা লাগবে। আমার হিসাবে এই মেট্রিক পাস কইরা কোনো লাভ নাই। মেট্রিক পাস করে কোনো লাভ নাই। মেট্রিক পাস করাছে না কইরা ঢাকা শহরে চাকরি করা তা ভালো। যেহেতু পড়াশোনা করার পরে যদি দাম যদি না থাকে তোমার আর আমার, তো এই পড়াশোনা করে লাভ আছে? কোনো লাভ নাই। আমার কথাগুলা যদি তোমাদের খারাপ লাগে, কিচ্ছু করার নাই ভাই। বাস্তবতা এটাই যে আমিও নিজে এরকম সিচুয়েশনে পড়ছি, তাই বলতেছি যে পড়াশোনা করলে করার মতন করবা, কইরা ভালো চাকরি নিবা। মেট্রিক পাস ইন্টার পাস কইরা ঢাকা শহরে কোনো লাভ নাই। মেট্রিক পাস ইন্টার পাসের যে মানে পড়াশোনার যে সম্মান, তার চেয়ে ছোট ছেলের তার চেয়ে বেশি সম্মান। মানে এই ছেলে যদি কাজের অভিজ্ঞতা থাকে, আমার যদি কাজের অভিজ্ঞতা না থাকে, তার কাছে আমি অমূল্যহীন। সেই মূল্য বিষয়টা হইলো কি জানো, মেট্রিক পাস কইরা ঢাকা শহরে তুমি ভালো চাকরি পাবা না। তাই পড়াশোনা করলে করার মতন করবা, করার পরে ভালো চাকরি নিবা, ভালো সম্মান তুমি পাবা। এই মেট্রিক পাস কইরা ভালো সম্মান পাবা না, ভালো চাকরিও পাবা না। চাকরি পাইলে ওই চাকরির মূল্যও থাকে না, অবহেলা পাত্রই থাকবা। তাই পড়াশোনা করলে ভালো মতনই করবা, না করলে ঢাকা শহরে কাজ করবা।